আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারগুলোকে আপনি কীভাবে অ্যাক্টিভ রাখবেন, অর্থাৎ আপনি ভিডিও আপলোড করার পর তারা যাতে আপনার ভিডিওগুলো দেখে। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু ভিডিও ছাড়লে নোটিফিকেশন থেকে ভিউজ পাই না আমরা, অর্থাৎ আমাদের চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও আমাদের ভিডিওগুলো তারা দেখে না। তো এটার কারণটা কী করলে আমাদের এই সাবস্ক্রাইবারগুলো অ্যাক্টিভ হবে? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো যাতে করে আপনারা বুঝতে পারেন। বন্ধুরা, আপনাদের সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আপনারা দেখতে পাচ্ছেন আমি 2 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। এই ভিডিওটার মধ্যে এখন পর্যন্ত ভিউজ হয়েছে 652টা। তারপরে এখানে নিচে ইউটিউব আমাকে একটা লেখা দেখিয়েছে, দেখুন, ভিউজ আর আপ, অর্থাৎ ভিউজ বাড়তেছে। মোর সাবস্ক্রাইবার্স দ্যান ইউজুয়াল আর ইন্টারেস্টেড ইন দিস ভিডিও, অর্থাৎ আমার চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার সচরাচর যেসব যারা ভিডিও দেখে তাদের চেয়ে অনেক বেশি সাবস্ক্রাইবার আমার এই ভিডিওটার মধ্যে আগ্রহ প্রকাশ করেছে। ওকে, তো এই ভিডিওটার মধ্যে এত বেশি আগ্রহ প্রকাশ করেছে কেন সেটা আপনাদেরকে আমি জানাবো। তারপর আমি যদি এখন আমার গতকালকে আরেকটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওটার মধ্যে আমি নোটিফিকেশন থেকে কয়টা ভিউজ পেয়েছি সেটা আপনাদেরকে এখন দেখাবো। আমি এই ভিডিওটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে দেখুন, এখানে আরেকটা লেখা দেখাচ্ছে, নাইস, more regular viewers are engaging with this video helping to increase its reach. ওকে, তো এটার আমি অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করব। অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করার পর আমি পেজটা উপরের দিকে তুলব। তারপর আমি এখানে দেখতে পাচ্ছি নোটিফিকেশান থেকে আমি ভিউজ পেয়েছি 193টা মাত্র, যেখানে 2712টা ভিউজের মধ্যে আমি নোটিফিকেশান থেকে, অর্থাৎ আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছে 13,000 প্লাস সাবস্ক্রাইবারের মধ্য থেকে মাত্র 193টা ভিউজ পেয়েছি। প্রক্ষান্তরে আজকের আপলোড করা ভিডিওটার মধ্যে যাব। এখন আজকের আপলোড করা ভিডিওটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করব। দেখুন, এখানে দেখুন আমার সবচেয়ে বেশি ভিউজ এসেছে নোটিফিকেশান থেকে। এখনও কিন্তু এই ভিডিওটার মধ্যে 1000 ভিউজ আসেনি, 203টা ভিউজ এসেছে আমার নোটিফিকেশান থেকে। দেখুন, 670টা ভিউজের মধ্যে 203টা এসেছে আমার নোটিফিকেশান থেকে। তো বন্ধুরা, এটার কারণটা কি? কারণটা হচ্ছে বন্ধুরা কন্টেন্ট সিলেকশন, মানে কন্টেন্টের মধ্যে আপনি যদি ভ্যারিয়েশন আনতে না পারেন। তো আমার আজকের এই ভিডিওটা ছিল ইউটিউবে 2টি আপডেট নিয়ে, এটার মধ্যে আমি একটু ভ্যারিয়েশন নিয়ে এসেছিলাম। এখন আপনি যদি প্রতিদিন একই টপিক্সে ভিডিও আপলোড করেন, একই কথা বারবার বলেন, সেক্ষেত্রে দর্শকদের মধ্যে এক ধরনের একঘেয়েমি চলে আসতে পারে, ভিডিও নাও দেখতে পারে। সেই জন্য আপনাকে অবশ্যই কন্টেন্ট সিলেকশনে অবশ্যই ইউনিকত্ব রাখতে হবে, ভ্যারিয়েশন আনতে হবে, মাঝে মাঝে ভিন্ন টপিক্সে ভিডিও তৈরি করতে হবে, মাঝে মাঝে নতুন কিছু দর্শকদের মাঝে উপস্থাপন করতে হবে। তাহলে কিন্তু দর্শকরা আপনার যারা রিটার্নিং সাবস্ক্রাইবার রয়েছে, যারা আপনার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছে, তারা আবার আপনার ভিডিওগুলো দেখবে, ইন্টারেস্টেড হবে। 2 নম্বর যে পয়েন্টে রেখেছি সেটা হচ্ছে অলওয়েজ কানেক্টেড থাকার চেষ্টা করবেন দর্শকদের সাথে। আপনি যদি ভিডিও আপলোড করতে নাও পারেন, লাইভে আসতে পারেন সেক্ষেত্রে। তো চেষ্টা করবেন দর্শকদের ব্রাউজ ফিচারের মধ্যে সবসময় যাতে আপনার ভিডিওগুলো শো করে। এখন আপনি 1 সপ্তাহ গ্যাপ দিয়ে দিলেন, 1 সপ্তাহ গ্যাপ দিয়ে দিলে দেখা যাচ্ছে যে আপনার চ্যানেলটা কিছুটা ডাউন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অন্য যারা ভিডিও আপলোড করতেছে রেগুলার, তারা কিন্তু দেখা যাচ্ছে যে চ্যানেল দাঁড় করিয়ে ফেলেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আসলে অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে, যে কোনোভাবে কানেক্টেড থাকার চেষ্টা করবেন দর্শকদের সাথে। কমেন্টে রিপ্লাই দিয়ে হতে পারে, দর্শকদের সাথে ইন্টারাকশন যত বাড়াবেন তত আপনার অ্যাক্টিভ অডিয়েন্স বাড়বে। ঠিক আছে, 3 নাম্বার হচ্ছে বন্ধুরা কন্টেন্ট ভ্যারিয়েশনের সাথে সাথে আপনাকে অবশ্যই থাম্বনেল এমনকি টাইটেলের মধ্যে আকর্ষণ রাখতে হবে, যাতে করে দর্শকরা নতুন কিছু পায়। এখন ধরুন ইউটিউবে যদি সার্চ করা হয় ভিউজ কিভাবে বাড়াবো, এটা লিখে সার্চ করলে আমাদের সামনে অনেক ভিডিও চলে আসে, যেই ভিডিওগুলোর থাম্বনেলগুলো প্রায় একই। আপনারা অনেক ভিডিও দেখবেন থাম্বনেলগুলো সব একই লেখা, অর্থাৎ একজনকে একজন কপি করে। এখন আপনি যদি একটু ভিন্নভাবে থাম্বনেলটার মধ্যে টেক্সটগুলো লিখতে পারেন, ভিন্ন কিছু দিয়ে দর্শকদের মাইন্ডকে যদি আপনি ক্র্যাক করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ আসবে। ঠিক আছে, তো থাম্বনেল এবং টাইটেলের মধ্যে অবশ্যই আপনাকে কিছু ভ্যারিয়েশন আনতে হবে, আপনার দর্শকদের মাইন্ড ক্র্যাক করা শিখতে হবে, তাহলে কিন্তু আপনার ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে। এটা হচ্ছে পজিটিভ ক্লিকবেট, অর্থাৎ আপনার ভিডিওর টপিক্সের সাথে মিল রেখে আপনি চাইলে দর্শকদেরকে গ্র্যাব করতে পারেন।
ঠিক আছে? এতে করে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু প্রতিদিন অ্যাক্টিভ অডিয়েন্স বাড়বে। যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের কাছ থেকে আপনি নোটিফিকেশন থেকে ভালো একটা সাবস্ক্রাইবার পাবেন। তো ভিডিওটি ভালো লেগেছে আশা করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।